বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে দোকানের চেয়েও বেশি স্বাদে আইসক্রিম তৈরি করা যায় সেই নিয়মগুলো আমি আজকে আপনাদের শিখিয়ে দেবো। মাত্র 3 প্যাকেট এনার্জি বিস্কুট দিয়ে কিন্তু আমি এত মজার আইসক্রিমগুলো তৈরি করে নিয়েছি। ধাপে ধাপে প্রসেসগুলো বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি, এরপর এর ভেতর পানি দিয়ে এটা ক্যারামেল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে ক্যারামেলটা আমি গরম দুধের ভেতরে ঢেলে দিয়েছি এবং অনবরত নেড়ে দিয়েছি। চাইলে আপনারা ক্যারামেল না করে দুধ এবং চিনি একসাথে দিয়ে ঘন করে জাল করে নিতে পারেন, তবে কম দুধ দিয়ে যদি বানাতে চান তাহলে এই ক্যারামেল করে নিলে দুধের কালারটা অনেক সুন্দর আসবে। এরপর আমি এনার্জি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। এখানে যে 5 টাকা প্যাকেটের এনার্জি বিস্কুট আছে সেই বিস্কুটটা কিন্তু আমি ব্যবহার করেছি। এরপর আমি ভিতরে দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু এই অবস্থায় ঠান্ডা আছে, অবশ্যই গরম দুধ ব্যবহার করবেন না, তাহলে ব্লেন্ডারে সমস্যা হতে পারে। আপনাদের বাসাতে যদি ব্লেন্ডার না থাকে, দুধ এবং বিস্কিট যদি কিছুক্ষণ ভিজিয়েও রাখেন তারপরেও কিন্তু এটা খুব গলে খুব সুন্দরভাবে মিশে যাবে। এরপর আমি কয়েকটা কফি মগ নিয়ে নিয়েছি। যদি আপনাদের বাসায় আইসক্রিমের মোল্ড থাকে সেটাও ব্যবহার করতে পারবেন, অথবা ছোট কোনো গ্লাস বাটিতেও এটা ভরে ফেলতে পারবেন। আর দোকানে এই কফি মগগুলো খুব সস্তায় পাওয়া যায়। কফি মগে আমি মিশ্রণটা কিন্তু ঢেলে নিয়েছি। এ পর্যায়ে এর মুখটা সিল করে দিতে হবে। এখানে আপনারা ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন, কিন্তু সবার বাসায় তো ফয়েল পেপার নাও থাকতে পারে। এ কারণে আমি সহজ একটা উপায় শিখিয়ে দিচ্ছি। এখানে আমি পরিষ্কার একটা নতুন পলিথিন কেটে একটু দই পরল করে নিয়েছি। এরপর একটা গার্ডার দিয়ে মুখটা ভালো করে সিল করে দিয়েছি। এই পর্যায়ে কাজটা কিন্তু খুবই নরম হাতে করতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না। হালকা হাতে ধরে নিয়ে জাস্ট গার্ডারগুলো পরিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো কাপে ভালো করে এই মুখটা সিল করে দিয়েছি। এরপর আমি একটা চাকু দিয়ে ছিদ্র করে নেব। এটা মূলত কাঠি বসানোর জন্য। কাঠি যদি এমনি বসানো হয় তাহলে বেঁকে যাবে যে কোনো একদিকে, তো কাঠিটা যাতে সোজা থাকে এই কারণে এটার মুখটা আমি সামান্য কেটে এর ভেতরে কাঠিটা বসিয়ে দিচ্ছি। এখানে আইসক্রিম খাওয়ার পর আমি কাঠি রেখে দিয়েছিলাম, তো এই কাঠিগুলো 2 ভাগ করে দিয়েছি। যেহেতু কফি মগগুলো খুব একটা বেশি বড় না, 100 ml, তো এর ভেতর পুরো কাঠিটা আটবে না, তাই জন্য আমি একটা ভেঙে দুটো করে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আপনার আইসক্রিমের কাঠি যদি না থাকে অন্য কোনো কাঠিও ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা 1 দিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। অবশ্যই যখন কাপের গায়ে চাপ দিলে কাপের গাটা শক্ত হয়ে থাকবে, তখনই বুঝতে পারবেন যে আপনাদের আইসক্রিমটা হয়ে গেছে। এরপর আমি মুখ যে সিল করেছিলাম সেটা খুলে নেব। এরপর প্রায় আমি 40 থেকে 50 সেকেন্ডের মতো ওয়েট করব, তাহলে আইসক্রিমের যে গায়ের সাথে যে লেগে আছে সেটা খুব ভালোভাবে খুলে আসবে আর গাটা ঘেমে আসবে। এরপর যে আইসক্রিম বার করলে আইসক্রিম আর নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আইসক্রিমগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমি আইসক্রিম ডেকোরেশন করার জন্য কয়েকটা আইস নিয়ে নিয়েছি। এরপর আমি দেখতে পাচ্ছেন এটা যেহেতু কাগজের মগ হয় তো ছিঁড়ে বের করতে পারবেন, আর যদি অন্য কোনো কাপে জমান যেটা ছিঁড়ে বের করা সম্ভব না, সেখানে আপনারা 40 থেকে 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো দেরি করবেন। করার পরে কাঠিটা ধরে আস্তে করে একটু টান দেবেন, দেখবেন উঠে আসবে। আমার এই আইসক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু ভুলবেন না।